প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার ভিডিও যে যেখানে বসে শুনছেন, দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। আজকের আলোচনার শিরোনাম ম্যাডাম খালেদা জিয়া নয়, তারেক জিয়া নয়, বিএনপি যে পরিবারটির হাতে জিম্মি। তো চলুন শুরু করা যাক। শুরুটা করব 2- ফর্মুলা দিয়ে। 2- ফর্মুলা আসলেই কি কোনো সমস্যার সমাধানে আসবে? 2- বলতে আমরা যে দুইজনকে বুঝি, যে দুইজন আমাদের সামনে, তাদেরকে বুঝি। কিন্তু এই সামনে যারা যে আসছে দুইজন, এদের পিছনে কি অন্য কোনো লোক নেই? বড় একটি শক্তি নেই? এই শক্তি রাজনৈতিক দলীয় শক্তি হোক, বড় ধরনের কোনো পরিবারের সবাই অত্যন্ত ক্ষমতাশালী, প্রতাপশালী, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, পুঁজিপতি, কোটিপতি, শিল্পপতি, সাম্রাজ্যবাদের মতো এক একজন যার যার এলাকার শায়েস্তা খান। শেখ হাসিনা মাইনাস হয়ে গেল, বা টোটাল পরিবার, তার পরিবার শুধু, সে, তার বোন শেখ রেহানা এবং দুই বোনের প্রজন্ম বন্ধ হয়ে গেল। কিন্তু শেখ পরিবারের তার চেয়ে আরো প্রতাপশালী, প্রদণ্ড, শক্তিশালী, প্রচণ্ড দাপটের নেতা আছেন ওই পরিবারে। নিক্সনদের চেনেন না? তাপসদের চেনেন না? এরা এতটা ক্ষমতাশালী হবে না বা এতটা স্বৈরাচার হবে না সেটা ধারণা? হয়তোবা এদের থেকে আরো বেশি হবে। তাদের ভিতরের রূপ শেখ হাসিনা হয়তো প্রকাশ করতে দেয়নি, তাই। কিন্তু এই 2- ফর্মুলার বিএনপি, তারেক জিয়া বা ম্যাডাম খালেদা জিয়া যদি বাদ হয়ে যায়, সরে যায়, তো আজকের বিএনপির যে কয়েকজন নেতার ভিতরে ফখরুল ইসলাম আলমগীর বা রিজভী, তেমন ঘটনা না ঘটুক, আমি আপনাদের কাছে আজ বলে রাখি, এই দুইজন লোক ঢাকা থেকে পালাবার পথ পাবে না। ওই কালামানকার মতো, কালা মানিকের মতো কোনো পাহাড়ের চিপা চাপা, বন জঙ্গল, পথ ঘাট, সারা রাত দৌড়িয়ে বিসির সাথেও যাইতেও পারে, নাও পারে। ওই ঠাকুরগাঁওয়ার পঞ্চগড় যাওয়ার মতো রাস্তা এই দুইজন লোক পাবে না। কিন্তু বিএনপি যাদের হাতে জিম্মি হয়ে আছে এবং বিএনপি আজকের এই পরিণতির জন্য দায়ী, তার অন্তরালে একটি পরিবার নিখুঁতভাবে, সুনিপুণভাবে কাজ করে গেছে। এই সুনিপুণের ভিতরেও সেই নামটা আছে, গয়েশ্বরচন্দ্র রায়। বিএনপি বলতে যাকে বোঝায়, যে লোকটি আজ 16 বছর ধরে বিএনপি পন্থী বা বাংলাদেশের জনগণকে শুধু মন্ত্রের মতো সান্ত্বনা দিয়ে আসছে। ঈদের পরেই বিএনপির আন্দোলন, কিন্তু সেই আন্দোলন চোখে কেউ দেখেনি। এই যে ঘুমপাড়া নিয়ে গান, গয়েশ্বরচন্দ্র রায়, ইনার পরিবারের ভিতরেই গজে উঠেছে বিএনপির পুরা জিম্মি করে রাখার যত ধরনের ক্ষমতাশালী হয়ে ওঠা দলের ভিতরে, কৌশলী হয়ে ওঠা, সব ধরনের তারাই। ইনি তার পুত্রবধূ
নিপুণ চৌধুরী এবারের নির্বাচনের কিছুদিন আগে 24-এর নির্বাচন আওয়ামী লীগ যেটা করলো, তার আগে হয়তো আপনাদের মনে আছে যে একটা অডিও প্রকাশ হয়েছিল যে কাউকে তিনি গাড়িতে আগুন ধরিয়ে দিতে বলেছে এবং সেটা ছবি পাঠাতে বলেছে। ছবি তিনি পাঠাবে লন্ডনে, এবং বাঁশের লাঠি হাতে, পিছনের কিছু লোক বাঁশের লাঠি হাতে নিয়ে দেব মূর্তি ধারণ করে, অগ্নিমূর্তি ধারণ করে, দুর্গা দেবী মূর্তি ধারণ করে ছবি আপলোড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন। তিনি হলেন গয়েশ্বরচন্দ্র রায়ের পুত্রবধূ, তিনি হলেন নিপুণ। নিপুণ হচ্ছে মাগুরাবাড়ি মোহাম্মদপুর থানাধীন সাবেক জাতীয় পার্টির একজন প্রতিমন্ত্রী ছিলেন, অ্যাডভোকেট বাবু নিতাই রায় চৌধুরী। বিএনপিতে বাবু নিতাই রায় চৌধুরীর ভূমিকা কি? একমাত্র কোটা পাওয়া নেতা ছাড়া বিন্দু মাত্র তিল পরিমাণ বিএনপির কোনো জায়গায় তার অবদান আছে বলে আমি জ্ঞাত নই। থাকতে পারেন ঢাকাতে যারা থাকেন তারা কেউ, কিন্তু ঢাকা থেকে ফেরত কারোর মুখে আমি শুনিনি যে বাবু নিতাই রায় চৌধুরী মারফত কোনো ধরনের কোনো সাহায্য সহযোগিতা কেউ পেয়ে এসেছে। নিতাই রায় চৌধুরীর ছেলে এবং নিপুণ রায়ের ভাই ব্যারিস্টার দেবাশিস রায়। ব্যারিস্টার দেবাশিস রায়কে মাগুরার টোটালে 20-30 জন মানুষ সম্ভবত চেনে, যারা ঢাকাতে যায় কেস কালামের কারণ। তবে সে অনেক জুনিয়র আইনজীবী, সে তার কোর্টে কোনো ভূমিকা আছে কিনা, আদতেও কোনো সাহায্য সহযোগিতা করার মতো সক্ষম কিনা সেটা আমি জানি না। তবে তিনি একজন আইনজীবী, যেহেতু ব্যারিস্টার। এই দেবাশিস রায় মাগুরার রাজনীতিতে বড় ধরনের একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ালো। এর সূত্র কি? এর সূত্র পুরা 64 জেলার খবর জানি না, মাগুরার লোকের কাছে জানা, মানে সবাই জানে যে তারেক রহমানের কাছে একটি পরিবার এবং 4টি লোকই এতটা আদরের, এতটা কাছের, এতটা সম্মানের, এতটা শক্তিশালী বিএনপির নেতা। এই 4 জন, গয়েশ্বরচন্দ্র, নেতাই, নিপুণ, দেবাশিস রায়, এদের কথার বাইরে তারেক জিয়ার এক পাও ফেলার ক্ষমতা নেই। আপনারা খেয়াল করে দেখবেন, গাড়ির ড্রাইভার বা কোনো বড় নেতা, অর্থশালী নেতা, মালিক, মহাজন যদি তার ফ্যামিলি নিয়ে কোথাও যেতে চায় বা বাসার থেকে বের হয়ে আসে, তো তার সাথে সহকারী যিনি থাকেন, ওই ফ্যামিলির কোনো ছোট বাচ্চা টাচ্চা থাকলে দৌড়ে গিয়ে কোলে নেয়, আদর করে, এবং আর চোখে দেখে যে তার আদর করাটা তার মালিক দেখছে কিনা, মালিককে দেখাইয়ে আদর করে। ঠিক বিএনপির ভিতরে এই গয়েশ্বর নেতাই, নিপুণ, এদেরকে আদর করে, সোহাগ করে তারেক জিয়াকে সেটা কিভাবে অবগত করানো যায় যে আমরা এদেরকে খুব মানি, এদের খুব সম্মান করি, এদেরকে খুব সমীহ করি, আদর করি। তারেক জিয়ার সহানুভূতি পেতে এই পরিবারকে অনেকেই, কি বলবো, মানে আসন, কোন আসন, সে একেবারে সেই সর্বোচ্চ ক্ষমতার আসনে উপনীত করে তাদেরকে পূজনীয় করে তুলেছে বিএনপির ভিতরে। আমি কথাটা কেন বললাম, যখন মাগুরার, এর আগেই মাগুরার একজন নেতা, লন্ডন ভক্ত, তারেক জিয়া ভক্ত,
তিনি তার আশা ব্যক্ত করলেন যে তিনি মাগুরার আহ্বায়ক হবেন এবং মাগুরার জেলার বিএনপির সভাপতি হবেন এবং তার এই সভাপতি হওয়া বা আহ্বায়ক হওয়ার পিছনে বড় ধরনের অবদান রাখতে পারে নিতাই রায়চৌধুরী, গয়েশ্বরচন্দ্র রায় বা নিপুণ। এই চিন্তাধারা থেকেই এই দেবাশিস রায়কে মাগুরাতে তিনি একেবারে কার্তিক যেভাবে মাথায় বীরের পার বসাইয়ে সুন্দর করে নিয়ে আসে, ওইভাবে কার্তিকের মতো করে নিয়ে এসে মাগুরায় উপস্থাপন করা হলো এবং ঘোষণা করে দেওয়া হলো তিনি সভাপতি হবেন, দেবাশিস রায় মাগুরার বিএনপির সেক্রেটারি। লজ্জার মাথা খাওয়া একটা দল, এত ঠুনকো একটা জেলার সাংগঠনিক দক্ষতা, তার কর্মস্পৃহা, ভোটার তৈরি করা, ভোটার ধরে রাখা, দলকে সাংগঠনিকভাবে মজবুত করে তোলা, মজবুত রাখা। এই ছেলে থাকে ঢাকায়, সে ঢাকা কোর্টের কি বলবো কনিষ্ঠ একজন আইনজীবী। নিজের সভাপতি হওয়ার জন্য তাকে জেলা বিএনপির সেক্রেটারি করার খায়েশে উপস্থাপিত করা হলো। কিন্তু মহান আল্লাহ তাআলার কুদরত, যাকে বিএনপি থেকে একেবারে বহিষ্কার করে দেওয়ার কথা ছিল, বাদ দিতে চেয়েছিল, তিনি আবার আহ্বায়ক হলেন। আর যে সভাপতি হতে চেয়েছিলেন তিনি সদস্য সচিব হলেন। কিন্তু দুঃখের বিষয়, সেই দেবাশিস রায় আহ্বায়ক কমিটির একজন সদস্য। অথচ মাগুরার মাটি যারা কামড়ে ধরে পড়ে আছে, যারা বুক বিছিয়ে দিয়ে বিএনপির জন্য কি না করছে, তাদেরকে আহ্বায়ক কমিটিতে স্থান হয়নি। দেবাশিস রায়কে আহ্বায়ক কমিটিতে রাখা হয়েছে শুধু সে নিতাই রায়চৌধুরীর ছেলে, নিপুণের ভাই এবং গয়েশ্বরের এটা কি বলবো বৌমার ভাই হিসাবে, ওই ফ্যামিলির ছেলে হিসাবে। এটা ছোট একটা উদাহরণ, এইটুকুই বললাম। এই যে বিএনপির ভিতর যে প্রভাব প্রতিপত্তি এই পরিবারটার, তার পরিণামটা কি হলো? 16 সালের আগে আমি কয়েকটা ভিডিওতে বলেছি, 16 সালে সারা বিশ্বে যে মানবতার গান গায়, যে নারী মুক্তির গান গায়, যে নারীর সম অধিকারের গান গায়, সম অধিকারের স্লোগান দিয়ে সারা বিশ্বকে শাসন করে আমেরিকা, 16 সালে হিলারি ক্লিন্টনের মতো একজন দক্ষ রাজনীতিবিদকে তারা রাষ্ট্রপতি বানায়নি। গণভোটে জিতে যাওয়ার পরেও ইলেকট্রাল ভোটে তাকে হারিয়ে দেওয়া একমাত্র সে নারী। আর এবারের নির্বাচন কামালা হ্যারিস। আপনি যদি প্রকৃতপক্ষেই রাজনৈতিক চিন্তা ভাবনা এবং রাজনৈতিক চিন্তা চেতনার মানুষ হন, আপনি কতটুকু স্বীকার করবেন জানি না, ট্রাম্পের থেকে কামালা হ্যারিস রাজনীতি অত্যন্ত দক্ষ, পরিপক্ক একজন মহিলা, দূরদৃষ্টি সম্পন্ন রাজনৈতিক বিষয়। কিন্তু ট্রাম্প একজন অর্থশালী ব্যক্তি, তার প্রচুর অর্থ আছে, কিন্তু কামালা হ্যারিসকে হারিয়ে দিয়েছে শুধু সে নারী। এই জন্য এসব কথা তো আমি বললে ভালো না, আফসার হিসাব বললে ভালো শোনা যায়। সবচেয়ে ভালো আমাদের বনি আমিন ভাই বলে, শুধু বাংলাদেশের পুরুষ মানুষদের শুধু বলে, আর মন্ত্রী এমপি সচিবদের বলেছে নুডলস বলে। এই নুডলস আর এই সুদুরা দেখেন, মানে ওই যে বললাম যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে মানুষ কি না করতে পারে। আর আজ 2 দিন ধরে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। নিপুণ সহ বেশ কয়েকজন চেয়ারে বসা একজন পুরুষ মানুষ, বেশ বয়স্ক একজন পুরুষ মানুষ, তাকে কান ধরে উদ্ঘোষ করাচ্ছে এবং সেটা তদারকি করছে নিপুণ রায়। এবং তার জুতোর মালা পরিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছে, তার পিছনে নিপুণ রায় নেতৃত্ব দিচ্ছে। ওখানে অনেকগুলো পুরুষ মানুষ ছিল। নিপুণ রায় যাই হোক না কেন,
সে তো দেশের এমন কিছু নয় যে সমস্ত আইন আদালত সব নিপুণ রায়ের পায়ের তলে ফেলে দেওয়া হয়েছে। নিপুণ রায় তো একজন সামান্য আইনজীবী, তো একজন মানুষকে কান ধরে উঠবোস করাচ্ছে, সে একবার চেয়ারে বসা এবং যখন হাঁটিয়ে নেবারে তখনও সে নেতৃত্ব দিচ্ছে, অথচ সে যাকে দিচ্ছে তিনি একজন পুরুষ এবং তার পরিবেষ্টিত ঘুরিয়ে যারা আছে তারাও পুরুষ। একজন মহিলা এতটা শক্তিশালী, এতটা ক্ষমতাশালী, সেই লোকটার অপরাধ কেউ বলছে সে নাকি আওয়ামী লীগ করত। ভালো কথা, আওয়ামী লীগ করত, নিপুণ রায় চৌধুরী তাকে পানিশমেন্ট দিচ্ছে। এবার বলুন তো, নিতাই রায় চৌধুরী তার বাপ, তার শ্বশুর গয়েশ্বরচন্দ্র রায় 5ই আগস্টের পরে এ পর্যন্ত কোথাও কোনো ঘূর্ণাক্ষরেও ভুলেও আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো কথা বলেছে? আওয়ামী লীগের সাজা হোক এ ধরনের কোনো কথা বলেছে? আওয়ামী লীগকে আইনের আওতায় আনা হোক, আওয়ামী লীগের বিরুদ্ধে বিরুদ্ধে কি মানে আওয়ামী লীগ নিয়ে তাদের কোনো সংলাপ কোথাও কেউ শুনতে পেরেছে বা তারা বলেছে? যারা সেই গয়েশ্বরচন্দ্র রায় শ্বশুর পিতা নিতাই রায় চৌধুরী, তার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার দলের মহাসচিব, আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে, আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখার ব্যাপারে কোনো ধরনের কোনো টু শব্দ আছে তাদের মুখে? তারা যদি না করে, নিপুণ রায় চৌধুরী এতটা শক্তিশালী হয়ে উঠল কিভাবে? কোন ক্ষমতার দাপটে যে তিনি একজন মহিলা, একজন পুরুষকে কান ধরে উদ্বোস করাচ্ছেন? আমার কথা, ওখানে কোনো পুরুষ মানুষ ছিল না? পুরুষ মানুষ কেউ নেই ওখানে। কি কোনো মুসলমান ছিল না? কি অপরাধে, কি জন্য তাকে এই অবস্থার ভিতরে ফেলে সেটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে? এই কথা বলার বিএনপি কি দেশ চালাচ্ছে, রাষ্ট্র চালাচ্ছে বিএনপি ক্ষমতায়? না তো, সেরকমের তো মনে হয় না। এবং বিএনপি যে ক্ষমতায় আসবে সেটাও কি চূড়ান্ত করে ফেলেছে নিপুণ রায়, গয়েশ্বর চৌধুরী বা নিতাই রায়? তারা কি চূড়ান্ত যে বিএনপি ক্ষমতায় আসতেছে? ভারত থেকে তাদের কি কোনো ধরনের ইঙ্গিত, ভারত থেকে তাদের প্রতি কোনো সিগন্যাল? এই যে 15 বছর বিএনপি তৃণমূলের নেতারা যে নির্যাতনের শিকার, হামলার শিকার, মামলার শিকার, কেউ ঘর ছাড়া, বাড়ি ছাড়া, সংসার ছাড়া, কত বাচ্চা এতিম, কত নারী বিধবা, কত মা বাপ বুকের সন্তান হারা হলো। এই গয়েশ্বরচন্দ্র রায়, নিতাই চৌধুরী, এরা ভারতের থেকে বিএনপির জন্য কি এনে দিতে পেরেছে? বিন্দুমাত্র কোনো ছাড় বা কোনো ধরনের কোনো অনুকম্পা, সহানুভূতি, কিছু? এই নিপুণ, এই গয়েশ্বর এবং নিতাই বিএনপির জন্য এরা এত ইম্পর্টেন্ট হয়ে উঠল কেন? কার ইশারায়? অর্থাৎ বাংলাদেশের রাজনীতিবিদরা, রাজনৈতিক দলগুলো এতটা মানসিকভাবে দুর্বল যে তারা ভারতের বাইরে কোনো ধরনের চিন্তা ভাবনার করার মতো ক্ষমতা রাখে না। তাদের ধারণা গয়েশ্বরচন্দ্র রায়, নিতাই, নিপুণরা ভারতের থেকে বড় ধরনের কোনো সহযোগিতা বা আওয়ামী লীগের মতো এরকম একটা সাপোর্ট নিয়ে এসে বিএনপিকে দেবে এবং বিএনপি ক্ষমতায় উপনীত হবে। তারা তো চেষ্টা করছে তাদের মতোই, বিএনপির মতো করে। কিন্তু গয়েশ্বরচন্দ্র রায় বা নেতাইদের ভূমিকা কি? তারা কি করছে এই মুহূর্তে? দলের জন্য তাদের কি অবদান? আমি এই জন্যই বলছি যে তারেক রহমান বা খালেদা জিয়া দল থেকে সরে গেলে পুরা দল এই একটি পরিবারের কাছেই জিম্মি হয়ে পড়েছে এবং এই একটি পরিবার ঘিরেই হয়তো বিএনপি
আবার দাঁড়ানোর চেষ্টা করবে। তার বাইরে বিএনপির কোনো পুরুষ আবারও সেই বনিয়ামিনের ভাষায় এমনও কোনো চুদু নাই যে বিএনপির দায়িত্বভার কাঁধে তুলে নেবে, ঘাড়ে তুলে নেবে বা নেতৃত্ব দেওয়ার মতো কোনো পুরুষ নেতা সামনে এসে দাঁড়াবে। লজ্জা এবং ধিক্কার জানাই, লজ্জা এবং ধিক্কার জানাই, ঘৃণা এবং ধিক্কার জানাই। আসসালামু আলাইকুম।